এরপর দেখুন আরেকটি প্রিন্ট, এটি হচ্ছে একটি পিগমেন্ট প্রিন্ট। পিগমেন্ট প্রিন্ট আপনি কীভাবে বুঝবেন? যে সকল প্রিন্টগুলোকে এভাবে টান দিলে সারফেস দেখা যায় কিন্তু প্রিন্টগুলো ফেটে যায় না, এই সকল প্রিন্টগুলো হচ্ছে পিগমেন্ট প্রিন্ট। এরপর আমরা যে প্রিন্টটি দেখছি সেটি হচ্ছে গ্লিটার প্রিন্ট, অর্থাৎ যে সকল প্রিন্টের মধ্যে গ্লিটার ব্যবহার করে বা জরি ব্যবহার করা হয় সেই সকল প্রিন্টগুলোকে বলা হয়ে থাকে গ্লিটার প্রিন্ট। দেখুন এই প্রিন্টের মধ্যে জরি ব্যবহার করা হয়েছে এবং জরি ব্যবহার করার কারণে এই প্রিন্টটি জ্বলজ্বল করছে। এই সকল প্রিন্টগুলোকে উপর থেকে সারফেসটা অনেকটা ধারালো হয়ে থাকে এবং আপনি ধরলেই বুঝতে পারবেন যে এই প্রিন্টের মধ্যে জরি ব্যবহার করা হয়েছে। এরপর দেখুন আরও একটি চমৎকার গ্লিটার প্রিন্ট রয়েছে। এটি একটি গ্লিটার প্রিন্ট, তবে এখানে দেখুন 3টি গ্লিটার প্রিন্ট রয়েছে, ব্লু কালার একটি, রেড কালার একটি এবং মাঝখানে ইয়েলো কালার একটি গ্লিটার প্রিন্টের মতো একটি প্রিন্ট রয়েছে। এখানে এই 2টি প্রিন্ট হচ্ছে জরি ব্যবহার করা হয়েছে, তাই এগুলো হচ্ছে গ্লিটার প্রিন্ট। কিন্তু মাঝখানে যে প্রিন্টটি রয়েছে এই প্রিন্টের মধ্যে জরি ব্যবহার করা হয়নি, কিন্তু এর কালারের জন্য এই কাপড়টি অনেকটা জরির মতো বা গ্লিটারের মতো ইফেক্ট দিচ্ছে। এই প্রিন্টটিকে বলা হয়ে থাকে আফসান প্রিন্ট বা আজমারা প্রিন্ট। অনেক ফ্যাক্টরিতে এটাকে আজমারা প্রিন্ট বলে এবং ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে এই প্রিন্টটিকে আফসান প্রিন্ট বলা হয়ে থাকে। এই প্রিন্টটিও অনেকটা গ্লিটার প্রিন্টের মতো জগ করে থাকে, কিন্তু এটাতে গ্লিটার বা জরি ব্যবহার করা হয় না। এখানে আমি আপনাদেরকে আরও একটি আফসান প্রিন্ট দেখাচ্ছি। এই প্রিন্টটি দেখুন জরির মতো জগ করছে, কিন্তু এই প্রিন্টটিতে কোনো প্রকার জরি ব্যবহার করা হয়নি। স্ক্রিনের মাধ্যমে কালার ব্যবহার করে এই প্রিন্টটিকে এই কাপড়ের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এই সকল প্রিন্টগুলোকে বলা হয়ে থাকে আফসান প্রিন্ট। এরপর চমৎকার আরও একটি প্রিন্ট আমরা দেখব। এখানে 2টি প্রিন্ট রয়েছে। উপরের প্রিন্টটি হচ্ছে আপনার পিগমেন্ট প্রিন্ট এবং নিচের যে প্রিন্টটি রয়েছে সেটি হচ্ছে ফ্লক প্রিন্ট। কাপড়ের নির্দিষ্ট কোনো স্থানে নির্দিষ্ট কোনো ডিজাইন অনুসারে আঠা প্রয়োগ করে সেই আঠাযুক্ত স্থানের মধ্যে ডাস্টের মতো বা ধুলার মতো ফ্লক ছড়িয়ে সেই স্থানটিকে যেই প্রিন্ট অ্যাপিয়ারেন্স প্রদান করা হয় এই সকল প্রিন্টগুলোকে বলা হয়ে থাকে ফ্লক প্রিন্ট। এই ফ্লক প্রিন্টের উপরে সারফেসটা ফোমের মতো লাগে, আপনারা ধরলে খুব সফট ফিল করবেন। এখানে দেখুন আরও একটি চমৎকার ফ্লক প্রিন্ট রয়েছে। এখানে যে টাইগারের যে ব্ল্যাক কালার সারফেসগুলো আছে এই ডিজাইনগুলো বা এই এরিয়াগুলোতে ফ্লক ছিটিয়ে দেওয়া হয়েছে এবং এই জায়গাগুলো অনেকটা মোটা, এই যে আপনারা টানলে দেখতে পারবেন যে এখানে ফ্লক ছিটিয়ে দেওয়া হয়েছিল।